Tu joga pra trás, tu encosta, encosta. DJ do baile te sarra piroca, DJ do baile te sarra piroca. Tu joga pra trás, tu joga कलयुग के साक्षात प्रत्यक्ष देवता श्री जगन्नाथ भगवान हैं। হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে বাঁকুড়া সবচেয়ে বড় ফেস্টিভ্যালের মধ্যে পড়ে আমাদের রথযাত্রা। আজকে সেই রথযাত্রায় আমি এসেছি। তো বাঁকুড়ায় 3টি রথ হয়, ছোট রথ, বড় রথ এবং ইস্কনের রথ। সেই 3টি রথের মধ্যে আমার সামনে আছে বাঁকুড়া সবচেয়ে বড় রথ, যেটি আজকে সিনেমা রোডে এখানে এই রথটি বেরায়। তো আমি আজকে এখানে ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি, কারণ বাঁকুড়ার সবচেয়ে বড় রথকে দেখার জন্য মানুষের অনেক ইচ্ছে ছিল এবং অনেকদিন কোনো ব্লগ আসেনি, এই জন্য আজকে চলে এসেছি এখানে। আর এই রথটি আজ 7টা থেকে 8টার সময় বা এখান থেকে বেরিয়ে গিয়ে রবীন্দ্র সরণি এবং ফিরাটতে ঘুরে এসে এইখানে ঢুকে যাবে এবং এরপর আমি ছোটো রথ দেখতে যাবো। তো দেখি, প্লিজ ভিডিওটা দেখবেন। আর রথটি খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। আমি আপনাদেরকে পুরো রথের পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখাতে চেয়েছি, ঠিক আছে? তো জগন্নাথকে খুবই ভালোভাবে সাজানো হয়েছে, সেটি আমরা দেখাতে যাচ্ছি। তো এটা রথের পিছনের দিক। তো এখন রথটিকে পুরোভাবে কানেকশন করা হয়নি, আর এখন ভালোভাবে রথটি তৈরি করা হয়নি। এরপর রথ 7টা থেকে 8টার সময় আমাদের এখান থেকে রথ বেরিয়ে রবীন্দ্র সরণি এবং ফিরাউটের জায়গায় যাবে। তো ভিডিওটি ফুল দেখবেন। এরপর আমি বাঁকুড়া ছোট রথ দেখতে যাবো। চারদিকে অনেক দোকানদানি বসে গেছে। এখনই বাঁকুড়ায় সমস্ত ফেস্টিভ্যালের মধ্যে আমাদের রথযাত্রা একটা এমন ফেস্টিভ্যাল, এখানে প্রচুর মানুষের ভিড় হয়। আমি একটা কাকুকে জিজ্ঞেস করছি রথটা কখন বেরাবে। ওই কাকু, এই রথটি কখন বেরাবে? রথটা বেরোতে বেরোতে সন্ধে হবে 7টা, 7:30। মানে অন্ধকার সময় বেরাবে? হ্যাঁ, মানে 7টা রথ বেরোবে, তো তখন অন্ধকার হয়ে যাবে। তখনই আমি একটা ব্লগ আপনাদেরকে দেখাবো, স্ক্রিপ্ট দেখাবো। তো সন্ধ্যার সময় রথ বেরাবে, ওই জন্য একটু আমাদেরকে দেরি করতে হয়। আমি যাব ছোটো রথ দেখতে, কারণ ছোটো রথটা শুধু আছে, ইস্কনের রথটা 10টার সময় বেরিয়ে গেছে। আমার কাছে ভুল একটা কল এসেছিলো যে ইস্কনের রথ এখনও আছে, তারপর বলে জানতে পারলাম যে ইস্কনের রথ বেরিয়ে গেছে। তো দেখি ছোটো রথ দেখতে যাই, এবং ছোটো রথটি ঠিক এমনিভাবেই সাজানো হচ্ছে। তো প্লিজ ভিডিওর মধ্যে থাকবেন আর আমার সঙ্গে ফুল ভিডিওটা দেখতে থাকবেন। ওকে, বাই। তোমাদের ছোটো রথে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। В лес приходит сказка, снег как чистый лист, на цветных красках купалась. তো গাইস, আমি চলে এসেছি বাঁকুড়ার সবচেয়ে ছোটো রথ, এবং আমার পিছনেই আছে বাঁকুড়ার সবচেয়ে ছোটো রথ, যেটি আছে সাকারিপাড়া থেকে কিছুক্ষণ এগিয়ে এলে বাঁকুড়ার ছোটো রথটি দেখতে পেয়ে যাবে। এই রথটিও আজকে বেরাবে 7টা 8টার সময়। এই রথটি বাঁকুড়া শহরের বুকের দিয়ে সোজা হেঁটে যাবে। তো আমার সামনেই আছে বাঁকুড়ার সবচেয়ে ছোটো রথ, এবং রথের দড়ি দেখতে পাচ্ছেন, ছোট ছোট বাচ্চারা রথের দড়িকে প্রণাম করছে। এবং আমার সামনে বাঁকুড়ার সবচেয়ে ছোটো রথটিকে ভালো করে সাজানো হচ্ছে, এবং বাঁকুড়ার বুকের দিয়ে যেটি হেঁটে যাবে আজকের দিনের মধ্যেই। খুবই ভালোভাবে সাজানো হচ্ছে রথটিকে, যা রাতের বেলা যেটিকে দেখতে খুবই সুন্দর লাগবে। এবং এখানে কাকুরা সেফটির জন্য রথের দড়িটিকে ভালো করে বেঁধে দিচ্ছে, যার কারণে কোনো দুর্ঘটনা না ঘটে। কিছু বছর আগে এখানে দুর্ঘটনাটা ঘটেছিল। রথের ভিউটা দেখতে পাচ্ছেন। রথের লুকটা দেখাচ্ছে। অনেক সেফটি রুল ফলো করার জন্য অনেক পুলিশ কনস্টেবলকে এখানে দেওয়া হয়েছে।
পাচ্ছেন এখানে কত পুলিশ কনস্টেবল যারা পিছন দিক থেকে রথের লুকটা ঠিক এইরকম। খুলে না আমরা দেখে এলাম মাত্র মোটা আমার একটা কাকুকে দেখা হলো যে কাকুটা বললো যে আমাদের দাদু যে রথের সম্বন্ধে অনেক কিছুই জানে, তো তাকে জিজ্ঞেস করি যে রথটি কখন তৈরি হয়েছে এবং এই রথটি আসল ভূমিকা কী, রথটি আসল ভূমিকা কী বা রথটিকে তৈরি করে। তো দাদু বলুন। হ্যাঁ, এই রথটা বিগত 63 সাল হবে মানে তৈরি হয়েছিল। হ্যাঁ, ইয়ার মানে ইতিহাস আজ প্রায় 64 থেকে আজ 24 মানে 2024। হ্যাঁ, 64 সাল মানে আমার যত বয়স, আমার প্রায় 60-65 আমার জন্মের আগে এটা হয়েছে। এই রথটি কতটা পুরনো দাও? ও তো বলছি আপনার 60-65। রথটি কে তৈরি করেছে? এই রথটি কে তৈরি করেছে? समझ रहे हो? মানে এসছিল বড়রা শিল্পী কারিগর, সেই কারিগরগুলোকে এখন থাকে তখন আমরা দেখিনি এই রথ যে তৈরি হয়েছে। এই রথটি কি অত বড় ছিল না আগেও? আগে একটা ছোট রথ ছিল, সেই রথটা অনুকরণে মানে রথটা যখন প্রভাব আমাদের দেশে বাড়তে থাকে তখন রথটা কমিটির থেকে ওটা শুরু করে দেয় মানে ছোটোটা। হ্যাঁ, যে তারপরে এই রথটা তৈরি করা হয় ওই মানে 64 সালে। ঠিক আছে, দাদুটা আমাকে রথের সম্বন্ধে অনেক কিছু, দাদু থ্যাংক ইউ আমাকে এই রথের সম্বন্ধে বলার জন্যে। আমাদের মতো লোক থাকার কারণে আমার ছোটোখাটো সেলিব্রিটি হয়। তো আপনি যে রথ আমার কত বয়স হলো তা? আমার জন্মের আগে ওই যে 64 সাল আমার জন্ম হয়েছিল মানে ওই 62। থ্যাংক ইউ। আমার জন্মের আগে। आके तू सुनना তো গাইস, এখনকার দিনে টাকা ইনকাম করতে কে না চায়? তো টাকা ইনকাম করার জন্য তোমাদেরকে নতুন নতুন অ্যাপ্লিকেশন খুঁজে বের করতে হবে। সেই নতুন নতুন অ্যাপ্লিকেশন খুঁজে বের করার জন্য আমি একটা নতুন অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি এমএসবি। এমএসবির এমন একটা অ্যাপ্লিকেশন যেখানে আপনি নো ইনভেস্টমেন্ট করে আমি প্রতিদিন 100 টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন। তো আমার প্রোমো কোড ইনস্টা ইউজ করে আপনি প্রথমেই পেয়ে যাবেন 100 টাকা ক্যাশব্যাক। ওই জন্য আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তো প্লিজ গিয়ে এমএসবেট ডাউনলোড করুন এবং প্রত্যেকদিন লাখ টাকা ইনকাম করুন। c'est comme ça. ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है। मैं बोला है ना, पिक्चर अभी बाकी है। La la la. তো গাইস, আমি ঢুকে গেছি বাঁকুড়ার বড় রথে। আর বাঁকুড়ার বড় রথের লুকটা ঠিক এরকম রাতের বেলায়। বাঁকুড়ার বড় রথের লুকটা ঠিক এরকম রাতের বেলায়। যারা পূজা দিতে চান, और ये मेरे दोस्त हैं सब लोग।